হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আবার একটা নতুন রিসর্ট ঘুরতে। আমরা আছি এখন ডায়মন্ড হারবারে। আর ডায়মন্ড হারবার মানে একটাই রিসর্ট, যেটার নাম হলো পূর্ণলক্ষ্মী রিসর্ট। আমরা এসেছি, জায়গাটা দারুণভাবে এনজয় করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, সমস্ত ডিটেলস সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, অনেক জিনিস নিয়ে আসছি তোমাদের সাথে। পুজোর কিছুদিন আগে এক বর্ষণমুখর সকালে দুই বন্ধুর পরিবার মিলে গাড়ি করে রওনা দিলাম কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে ডায়মন্ড হারবারে। গঙ্গার একদম পাড়ে পূর্ণলক্ষ্মী রিসর্টে গিয়ে উঠলাম আমরা। ঝমঝমিয়ে বৃষ্টি মাথায় নিয়ে এসে পৌঁছলাম গাড়ি বারান্দায়। ঝটপট মালপত্র নামিয়ে ঢুকে পড়লাম রিসেপশন এরিয়ায়। রিসেপশন এরিয়াটা বেশ বড়সড়, আর অনেকগুলো বসার জায়গাও রয়েছে সেখানে। বড় বড় কাচের জানলার জন্য বাইরেটা বেশ সুন্দর দেখা যাচ্ছে ভেতরে বসেই। ওনাদের উষ্ণ অভ্যর্থনার সঙ্গে সঙ্গে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতেই ফর্মালিটিসগুলো কমপ্লিট করে চলে এলাম রুমে। আমাদের রুম ছিল 3rd ফ্লোরে 523 নম্বরে। এবারে তোমাদেরকে একটু রুম ট্যুরটা করিয়ে দেখাই। আমরা লিফটে আসলাম, আমাদের 3rd ফ্লোরে রুম, এই 523 নম্বর রুমটা আমাদের। এখানে 3টে বেড রয়েছে, 2টো সিঙ্গেল আর একটা ডবল। বালিশ, চাদর, টাওয়েল সবই দেওয়া রয়েছে। ওখানে ইন্টারকম রয়েছে। এপাশে ওরা সমস্ত লাগেজ এখানে সেট করে দিয়ে গেছে। আর এখানে কভার দেওয়া রয়েছে জামা কাপড় রাখার। এখানে টিভি আছে, বসার বেড চেয়ার রয়েছে, ডেস্ক রয়েছে, এখানে রয়েছে এসি, আর এখানে রয়েছে সোফা। আর এখান দিয়ে জানলা। বাইরে এখন খুব বৃষ্টি পড়ছে। আর এই পাশে একটা রয়েছে মিরর, আর এই পাশে রয়েছে বাথরুম। বাথরুমটা বেশ বড় সড়ো আছে, ভিতরে রয়েছে কমোড, বেসিন সব কিছুই রয়েছে, শাওয়ার টাওয়ার রয়েছে। বেশ ভালোই রুমটা। আর অনেকগুলোই সুইচ আর প্লাগ পয়েন্টের জায়গা রয়েছে। বেশ ভালোই ঘরটা। ও, আর একটা মিনি ফ্রিজও রয়েছে এখানে। ফ্রিজটা চলছে কিন্তু কিছু নেই ফ্রিজে। এখানে পরপর অনেক রুম রয়েছে। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে আজকে, মানে বাইরে সুইমিং পুলে যাওয়া হবে কিনা বুঝতে পারছি না। কোনো চান্সই নেই আজকে আর স্কুলে যাওয়ার। আর এখানে প্রচুর রুম রয়েছে। পাশ দিয়ে একটা এক্সিট রয়েছে, সেই পাশ দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যাওয়া আসা করা। আর পাশ দিয়ে একটা এক্সিট রয়েছে। এপাশ দিয়ে বেরিয়ে ও বাইরে পাশের বিল্ডিংয়ে যাওয়া যায়। বিশাল বড় এরিয়া জুড়ে বিল্ডিংগুলো, আর অনেকগুলো প্যাসেজ রয়েছে, তাই বুঝে উঠতে একটু সময় লাগবে যে কোন দিক দিয়ে কোথা দিয়ে যাওয়া যাবে। আমরা রিসেপশন এরিয়া দিয়ে ঢুকেছিলাম, সেখান থেকে বেরিয়ে আমরা পাশের বিল্ডিংয়ে আমাদের রুম দিয়েছি। পরে গিয়ে আমাদের বাইরেটা আমরা ঘুরিয়ে দেখাবো।
আমরা এখন রিসর্টটা একটু ঘুরে দেখবো বলে বেরোলাম। এইখান দিয়ে হচ্ছে রিসেপশন এরিয়া আর বিল্ডিংটা, আর উল্টো দিকের এই বিল্ডিংটাতে আমাদের রুম রয়েছে। আমাদেরটা কোনো ভিউ রুম নয়, ওটা একদম উল্টো দিকে। তো এই দিকটায় হচ্ছে গিয়ে গঙ্গা, যার জন্য আমাদের কোনো ভিউ রুম নেই। আর এই পাশে পরপর সব কটেজ রয়েছে, আর খুব সুন্দর করে সব গার্ডেন করা রয়েছে। প্রচুর গাছ রয়েছে এখানটায়, বেশ সুন্দর জায়গাটা। আর সামনে একটা গ্যাজেবো টাইপ করা রয়েছে, বেশ বড়। শুনেছি ওখানে পুজো টুজো আয়োজন করা হয়। আর এই পাশে রয়েছে সুইমিং পুলটা। এই পাশে সব কটেজগুলো। এইগুলো সবকটাই ভিউ রুম। আমরা রয়েছি পেছনে, তো আমাদের কোনো ভিউ নেই যার জন্য। আর এতক্ষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা থামার পরে রোদ উঠেছে। এদিকে বড় পুলটার পাশে একটা বেবি পুল আছে, ওপাশে বসারও জায়গা করা রয়েছে যারা সানবাথ নেবে আর কি। আর এই পাশে রয়েছে বাচ্চাদের জন্য একটা প্লে এরিয়া। এখানেও একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। আর সামনের মাঠটাও বেশ বড়, আর ওই পাশেই রয়েছে জেটি ঘাট। জায়গাটা বেশ সুন্দর, বিশাল বড় এরিয়া। আর সামনেই রয়েছে নদী। চলো নদীটা একবার দেখি। এই হলো নদী। এখন আবার ভাটা শুরু হয়ে গেছে, তাই জল অনেকটাই নেমে গেছে দেখতে পাচ্ছি। আমরা যখন এসেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে তখন জল যেমন পরিমাণে ছিল তেমনি প্রবল ঢেউও ছিল জলে। এখান দিয়ে নামার একটা জায়গা রয়েছে, কিন্তু পুরোটাই বন্ধ। ওইদিকে রয়েছে জেটি। দূরে জাহাজ রয়েছে একটা দাঁড়িয়ে, যায় না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। ওইখানে একটা নৌকো রয়েছে। আচ্ছা, এই পাশেও রয়েছে আর একটা সুইমিং পুল। তবে সুইমিং পুলটা একবার দেখিয়ে নিই। এই নদীর পাড়ে পাড়ে বসে সময় কাটানোর জন্য বেশ বেঞ্চ করা রয়েছে এখানে, যেখানে বসে সময় কাটানো যায়। বৃষ্টি হওয়াতে চারদিকে বেশ জল। এখানেও একটা সুইমিং পুল রয়েছে। আর এখানে একটা বেশ সুন্দর নৌকো রয়েছে। এই পুলটা থেকে আর কি নদীটা দেখতে পাওয়া যাবে। অনেকটা ইনফিনিটি পুল যেরকম হয় ওই ধরনের কনসেপ্টে হয়তো জায়গাটা করা হয়েছে। জায়গাটা বেশ সুন্দর। এখানেও সানবাথ নেওয়ার মতো বেঞ্চ করা রয়েছে। আর চারদিকে এত সুন্দর সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো, জায়গাটা বেশ সুন্দর লাগছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর।
এখানে একটা ছোট্ট পদ্মপুকুর টাইপের করা রয়েছে। এখানটা একটা ছোট্ট ব্রিজ করা রয়েছে, বেশ সুন্দর, মানে যে কনসেপ্টটাও খুব সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগছে। এখানে এই বিল্ডিংয়ে ঢোকার জন্য এন্ট্রি গেট, এটা ছোট্ট ব্রিজ মতো করা রয়েছে। চারপাশে প্রচুর ছোট্ট ছোট্ট নয়নতারা গাছ রয়েছে, বিভিন্ন টাইপের ফুল টুল রয়েছে, খুব সুন্দর জায়গাটা। একটা ওয়াটার বেড করা রয়েছে, খুব সুন্দর। এখানে জলে মাছও রয়েছে, প্রচুর মাছ এখানে। দিনের বেলাটা এতটা সুন্দর লাগছে, রাত্রিবেলা হয়তো আরও বেশি ভালো লাগবে যখন এই সমস্ত লাইটগুলো জ্বলে উঠবে। দারুণ সুন্দর জায়গাটা। চলো এবার তাহলে আমরা লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ সারার পরে আমরা পুলে নামবো। আর এটা আমাদের যেহেতু সম্পূর্ণটাই প্যাকেজ ট্যুরের মধ্যে পড়ছে, মানে পুরোটাই আমরা প্যাকেজে নিয়েছি, তো যার জন্য আমাদের খাবারটাও সিলেক্টেড, লাঞ্চ আর ডিনার আর ব্রেকফাস্টটা এর মধ্যে ইনক্লুডেড। শুধুমাত্র স্ন্যাক্সে আমাদের চা কফি আর কি আছে জানি না, হয়তো কিছু দেবে। আর এর বাইরে যদি কিছু নিতে হয় তাহলে সেটা আমাদের পে করতে হবে। তো আপাতত এটা আমাদের পুরো প্যাকেজে রয়েছে, আর এটা হচ্ছে সম্পূর্ণ 4 জনের জন্য। তো এই প্যাকেজে আমরা রয়েছি। প্যাকেজটা আমাদের টোটাল 8,000 প্লাস জিএসটি আছে। এই প্যাকেজটা আমাদের শুধুমাত্র 4 জনের। তো এতে আমাদের 4 বেড রুম আছে আর খাবারটা রয়েছে। তো চলো লাঞ্চটা আমরা সেরে নিই, তারপরে কথা হচ্ছে। লাঞ্চ করতে আমরা চলে এলাম এই রিসর্টের ইনহাউস রেস্টুরেন্টে। ভেতরটা বেশ সুন্দর করে সাজানো, অনেকেই খাওয়া দাওয়া করছিলেন। আমরা যেহেতু প্যাকেজে গেছিলাম তাই আলা কার্টে আমাদের লাঞ্চ ছিল এবং সিলেক্টেড মেনু ছিল। তবে এই যে এমন এলাহি খাবারের আয়োজন থাকবে তা একেবারেই ভাবতে পারিনি। কী কী যে ছিল না সেটাই বড় প্রশ্ন। পরপর খাবার এসেই গেল। মেনুতে ছিল ভাত, ঘন মুগের ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, বেশ বড় সাইজের কাতলা মাছ ভাজা, আলু পোস্ত, আলু পটল, কাতলা কালিয়া, পাবদা ঝাল, সাথে বেশ বড় 4 পিস করে মাটন। আর সবই ছিল আনলিমিটেড, যত পারবে চেয়ে খাও, ওনারা সার্ভ করেই যাবেন। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, গোলাপজাম, কাস্টার্ড আর ব্রেড পুডিং। এত অঢেল খাবার যে শেষই হয় না, চাওয়া তো দূরস্থ। খাওয়া দাওয়া সেরে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে 4:30 নাগাদ চলে এলাম পুলে। পরন্ত বিকেলে জলে নেমে প্রবল দাপাদাপি চলল আমাদের।
জলে প্রবল দাপাদাপি করে 6:30 নাগাদ রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। 7টা নাগাদ রুমেই আমাদেরকে কফি আর বিস্কিট সার্ভ করে দিয়ে গেল। এত ভরপেট খাওয়ার পরে এগুলো আর ঠিক পেটে ঢুকছিল না, তাও জলে অতক্ষণ থাকার পর একটু কফি তো চলতেই পারে। তাই কফি খেয়ে 8:30 নাগাদ আমরা বেরোলাম রিসর্টটা ঘুরে দেখতে অন্ধকারে কেমন লাগে। আমরা এখন বেরিয়েছি একটু বাইরে, সুইমিং পুলে বহুক্ষণ সময় কাটানোর পরে আমরা এখন বাইরেটায় এসে ঘুরছি, ফ্রেশ হয়ে এসেছি। আর এখন প্রায় 8:30 বাজে। বাইরে এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। তো আর একটু পরেই আমরা ডিনার করতে চলে যাব। তো তার আগে এই জায়গাটা নতুন তৈরি হচ্ছে, তো এখানটা একবার ঢুকে দেখবো এখান থেকে গঙ্গার ভিউটা কিরম আসে। দিনের বেলায় ভালো লাগতো, তো যাই হোক আমরা এখন একটু ঘুরে দেখবো। আর বাইরে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে এখন। এখন আবার জোয়ার এসছে বলে জলগুলো একদম পাড়ের কাছে চলে এসছে। আর এখানে একটা নৌকো রয়েছে বাঁধা, কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না। আর দূরে এইখানগুলো সব নৌকো দাঁড়িয়ে রয়েছে, যেগুলোর আলো জ্বলছে। আর এই দেখো এখান দিয়ে একেবারে জল চলে এসছে পুরো পাড়ের। যাবো ওরা, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, তাও উপরটা একবার দেখে আসি কিরকম। জায়গাটা বেশ ভালো, গঙ্গার পাড়ে এরকম ভাবে দাঁড়িয়ে ভিউটা নেওয়ার। প্রচন্ড হাওয়া এখানে। এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এখন ইনকমপ্লিট জায়গাটা, ওপেন। প্রচন্ড হাওয়া এখানে। আর এখান থেকে পুরো গঙ্গা নদীকে আরো বিস্তীর্ণভাবে দেখা যাচ্ছে। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, দিনের বেলায় আসলে পরে একটু ভালো হতো। যাই হোক কালকে মর্নিংয়ে একবার আমরা দেখবো এসে। সকালবেলায় এসে আর একবার আমরা দেখবো। প্রচুর জল এখানে, দারুণ লাগছে। সকালবেলা জোয়ারটা আবার আসলে পরে তখন ভালোভাবে তোমাদের দেখাতে পারবো, অন্ধকারে খুব একটা ভালো আসছে না। বেশ ভালোই লাগছে আমাদের, আর প্রবল হাওয়া দিচ্ছে এখানে। তো একটু পরে আমরা ডিনার করব, তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে ডিনারে। রাত 9টা নাগাদ চলে আসলাম রেস্টুরেন্টে ডিনার করতে। ভিতরে সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়াতে বেশ মায়াবী লাগছিল। আমরা দুপুরে লাঞ্চে ইন্ডিয়ান ফুড নিয়েছিলাম বলে রাতে ওনারাই চাইনিজ অ্যাভেল করতে বললেন। লাঞ্চে দুর্দান্ত খাওয়ার পর ডিনারটা যে দারুণ হবে সে তো জানা কথাই। ডিনারে আমরা স্টার্টারে ড্রাই চিলি চিকেন আর ক্রিস্পি চিলি বেবিকর্ন নিয়েছিলাম। মেন কোর্সে ছিল এগ চাউ, সাথে লেমন চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ান। দারুণ সব টেস্ট। আর শেষ পাতে ছিল চকো ভ্যানিলা আইসক্রিম। ভরপেট খেয়ে চলে আসলাম রুমে। গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম বাইরেটা ঘুরতে। বেশ হাওয়া দিচ্ছিল সকালে। এই প্রপার্টিটা বিশাল বড়, প্রায় 80টার মতো রুম রয়েছে এখানে, সাথে 4টে বেশ বড় ব্যাঙ্কোয়েট হল। চাইলে যে কোনো রকমের বড় পার্টি অ্যারেঞ্জ করা যাবে এখানে।
বিশাল পার্কিং, সাথে বড় ওপেন গ্রাউন্ড রয়েছে, বসার জন্য রয়েছে একটা বেশ সুন্দর বিল্ডিং। একদম গঙ্গার পাড়ে বসে গঙ্গাকে উপভোগ করা যাবে এখানে। এছাড়া রেস্টুরেন্ট তো আছেই, সাথে আলাদা করে বারও আছে। আমরা গেছিলাম পুজোর আগে, তখন আমাদের 4 জনের জন্য পড়েছিল 8,000 টাকা প্লাস জিএসটি। বর্তমানে দামের হেরফের হতে পারে, তাই জন্য যাওয়ার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে জেনে নিও কি রয়েছে এখন। ডিটেলসটা ডেসক্রিপশানে দেওয়া থাকলো। বাইরে ঘুরে আমরা রেস্টুরেন্টে চলে এলাম ব্রেকফাস্ট করতে। এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ফার্স্টে আমরা চা নিলাম, বেশ ভালো খেতে ছিল। এরপর ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ইডলি, বড়া, ব্রেড, জ্যাম, পোহা, ফ্রুটস। তবে টেস্টটা আমাদের মোটামুটি লাগলো, হয়তো এটা কমপ্লিমেন্টারি ছিল বলে। যাই হোক, খেয়ে আবার আমরা বাইরে এলাম। গঙ্গায় তখন বড় বড় জাহাজ যাচ্ছিল, সেটাই দেখব বলে। আমরা ব্রেকফাস্ট সেরে এই যে জায়গাটা করা রয়েছে গঙ্গাটা দেখার জন্য, সেখানে এসে জাস্ট দাঁড়ালাম। এখানে পরপর বিশাল বড় বড় সব জাহাজ যাচ্ছে, কন্টেনার বোঝাই করা। দারুণ লাগছে দেখতে। আর এখন জোয়ার, মানে এতটাই জল, অবশ্য আজকে পূর্ণিমা, মানে একেবারে নিচ অব্দি জল এসে গেছে। মানে কালকে রাত্রেও যেটুকু ঘাস দেখতে পাওয়া যাচ্ছিল, আগে কিছুই নেই, মানে এতই জল এখানে। এখান দিয়ে পরপর দুটো জাহাজ ওদিকে গেল, আর এটা ওপাশ থেকে আসছে। ওই পাশ দিয়ে একটা লঞ্চও আসছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার সাথে। আর কিছু জানার জন্য বা কিছু বলার যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দাও, যাতে নেক্সট ভিডিও আসলে তার নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর আমি তো আছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর জন্য, ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইনটু দ্য ব্লুজ।